আমরা আজকে একটু অতীতে ফিরে যাব। সালটা 2011, বামফ্রন্ট জামানার শেষ এবং বর্তমান সরকারের জামানার শুরু, এবং বামফ্রন্ট জামানার শেষের যে 2011 সালের শেষ নিয়োগ এসএসসির ক্ষেত্রে। তারপরে রাজনৈতিক পালাবদল এবং দীর্ঘ 5 বছরের প্রতীক্ষা, এবং সেই প্রতীক্ষা পরে 2016 প্যানেলের নিয়োগ হলো। নিয়োগপ্রাপ্ত হলো 25,754 জন। আমরা দেখলাম সব কিছু ঠিক ছিল। তারপরের বছর 2017তে পশ্চিমবঙ্গের মতো একটা অঙ্গরাজ্যে, যেটা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে হয়েছে কি না সম্ভব নয়, কারণ SMS এর মাধ্যমে চাকরি নিয়োগ প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখিনি। বিরলতম নিদর্শন আমরা প্রত্যক্ষ করলাম যখন শুরু হয়ে গেল এই শিক্ষকতা পেশায় কালিমা লিপ্ত হওয়া। তার সঙ্গে সঙ্গে সরকারের তো একটা টেন্ডেন্সি ছিলই যে শিক্ষিত সমাজে মানুষকে সাধারণ মানুষের থেকে দূরে সরানো, একটা শ্রেণী শত্রুতে পরিণত করা। এগুলোতে সাকসেস হয়েছেন সরকার। কিন্তু 2016 প্যানেল মামলা চলছিল হাইকোর্টে। পুরো প্যানেল খারিজ হলো, পুরো প্যানেল বাতিল বলে গণ্য করা হলো এপ্রিল মাসের 24 তারিখে গত 2024 সালে। তারপরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এই মামলার শুনানি শেষ হয়েছে। জাজমেন্ট আসতে এখনো বাকি রয়েছে। তো জাজমেন্ট আসুক, এমনই একটা জাজমেন্ট আসুক যে জাজমেন্টে যারা এই শিক্ষকতা পেশাকে কালিমা লিপ্ত করলো তাদের একটা দৃষ্টান্ততম শাস্তি হওয়া উচিত, যে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষকতার জায়গায় মেরুদণ্ড যারা ভাঙতে চাইছে তাদের জায়গায় যেন এরকম কোনো রকম সমস্যা তৈরি আগামী দিনে না হয়। ভয় পায় যে টাকার বিনিময়ে চাকরি দিতে বা চাকরি নিতে ভয় পায়। ধিক্কার রইল তাদের জন্য যারা এই পেশায় অর্থের বিনিময়ে ঢুকেছেন এবং পরবর্তীকালে যারা শিক্ষকতা পেশায় চাকরিটাকে বিক্রি করেছেন। তাদের দৃষ্টান্ততম শাস্তি হোক, এটাই কামনা করি। কারণ রাজ্য সরকারের ভূমিকা আপনারা দেখেছেন, এই প্যানেল পুরোটাই বাঁচাতে চেয়েছে। কিছুদিন আগে এসএসসির তরফ থেকে যে টুকু বার্তা দেওয়া হয়েছে তাতে যোগ্যদের পক্ষে কিছুটা রয়েছে। সিবিআই এর তরফ থেকে যোগ্যদের পক্ষে সওয়াল করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা কি? পুরো প্যানেল বাঁচানো, তার উদ্দেশ্যটা কি? কারণ সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট কারা করলো, তার উদ্দেশ্য কি ছিল? সবথেকে আশ্চর্যের বিষয়, এই 2016 প্যানেল মামলায় উপর তাকিয়ে রয়েছে শুধুমাত্র এসএসসি 2016 প্যানেল মামলায় যুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নয়, কারণ পুরো প্যানেল বাঁচাতে চাইছে রাজ্য সরকার তার যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের জন্য। সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাদের জন্যই। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বারবার সেগ্রিগেশনের দাবি করে এসেছে, এবং সেগ্রিগেশনের মাধ্যমে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরকে পৃথকীকরণের দাবি করা হয়েছে। জয় যারা যোগ্য মেধার সাথে যুক্ত চাকরিজীবীরা ছিলেন এই 2016 প্যানেলে, আগামী দিনে তাদের জয় হতে চলেছে। আমরা আশা করব এমনই রায় আসুক সুপ্রিম কোর্টের মাধ্যমে, যাতে একটা দৃষ্টান্ত থাকুক যে শিক্ষকতা পেশার সাথে যারা এডুকেশন সিস্টেমটাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল সেটা যেন আগামী দিনে আর কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা দেখেছি এই প্যানেল মামলায় আরও অনেকে রয়েছে যারা এই মামলায় এই পুরো প্যানেলটা বাঁচুক, তারাও চাইছে, পুরো প্যানেলের দিকে দৃষ্টিপাত করে রেখেছে। তারা কারা? 2017 প্যানেলে যারা প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ পেয়েছিলেন তারাও। কারণ এই মামলার উপর নির্ভর করছে 2017 প্যানেলের যারা অনৈতিকভাবে SMS এর মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ। এই মামলাতে যদি সবাই ছাড় পেয়ে যায়, যারা অন্যায় করেও চাকরি পেয়ে যান, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ যেমন এসএসসি 2016 প্যানেল মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে, সময় বলবে 2017 এসএসসি প্রাইমারির ক্ষেত্রে মামলা দায়ের করা হবে কিনা। তবে হংসচন্দ্রের ভূমিকা কাউকে না কাউকে তো নিতেই হবে। আপনারা অপেক্ষা করুন, কারণ সমাজের শুদ্ধিকরণের পথটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বেছে নিয়েছে। এক শ্রেণীর শিক্ষিত
বেকার যুবক যুবতীরা কিন্তু ডিপ্রাইভড হয়েছে এই 2016 প্যানেল বলুন আর প্রাইমারির ক্ষেত্রে 2017-তে, কারণ তারা এখনো চাকরি পায়নি। তাই তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে। আপনারা লড়াই চালিয়ে যান, সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে। এই মামলার জাজমেন্ট আগামী এই মার্চ মাসেই চলে আসবে আশা করি। যারা যোগ্যতায় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা থাকুক, এবং যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বহাল না থাকুক।